মোহাম্মদুল্লাহ, সৈয়দ মোহাম্মদুল্লাহ, তারা উত্তরীয় পড়াবেন আজকের আমাদের শিল্পী মোত্তালেব বিশ্বাসকে। অনেক অনেক ধন্যবাদ শিল্পীকে উত্তরীয় পড়ালেন অধ্যাপিকা হোসনে আরা এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমাদের শিল্পীকে শুভেচ্ছা সম্মাননা জানাবেন ZH আরজু। আমরা শুভেচ্ছা সম্মাননা পড়শি কাব্যের পক্ষ থেকে ZH আরজু। এই দুজনকে যখনই আমরা কথা বলতে শুনেছি ওদিকে দুজন দুজনকে শত্রু হিসেবে অন্তত গত 20 বছর ধরে আমি জানি কেউ কারো বন্ধু না, কিন্তু আজকে একজন আরেকজনের জন্য উপহার নিয়ে এসেছেন। অধ্যাপিকা হোসনে আরা একটি উপহার তুলে দিচ্ছেন। আমরা ওই পর্বে শুরু করবো, সঙ্গীত পর্ব শুরু করবো। তার আগে আমার বন্ধু শহীদুদ্দিন বলেছেন এই লাইটের জন্য ওনাকে অনেক কালো দেখাচ্ছে। পিনাটদা বলছেন যে উনি ফেড হয়ে যাচ্ছেন। আমি এই লাইটগুলো বন্ধ করে দিচ্ছি, আপনারা উপভোগ করুন জনাব মোত্তালেব বিশ্বাসের শো। আরেকটু লাইট দেন। আরেকটা দেন লাইট, ভিডিও ভালো। সঙ্গীতের মধ্যে মোত্তালেব ভাইয়ের সাথে একটি কথোপকথন আছে। মাঝে মাঝে আমাদের কিছু জানার আছে, সেই জানাগুলো জেনে নিবেন বিশিষ্ট ছড়াকার এবং আমাদের বন্ধু মঞ্জুর কাদের। আপনাকে মঞ্চে এসে মোত্তালেব ভাইয়ের পাশে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার হয়েছে সুধীমণ্ডলী,
সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতায় কিছু কথা আছে, সেখানে বলা হয়েছে কিছু দিলে কিছু দিতে হয়। এই যে একটা দোয়েল পাখি তোমাকে শীষ দিয়ে যায়, তাকে কখনো কিছু দিয়েছ? অথবা এই যে রান্না মাসি তোমাদের জন্য প্রতিদিন রান্না করে, তাকে কখনো একটা প্রণাম করেছ? আমরা করি না। এই যে মুক্তালিব বিশ্বাস দশকের পর দশক ধরে আমাদেরকে এই যে এত কিছু দিয়ে গেছেন, আমরা কি কেউ কখনো তাকে কিছু দিয়েছি? আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন, অন্তত আপনাদের সকলের পক্ষ থেকে আমি আনুষ্ঠানিকভাবে মুক্তালিব বিশ্বাসকে একটা প্রণাম করব। আমি একা নই, সকলের পক্ষ থেকে আমরা মুক্তালিব বিশ্বাসের গান শুনি। সুধী মণ্ডলী, যারা আমার মঙ্গলাকাঙ্ক্ষী, তারা সবাই মিলে ষড়যন্ত্র করে আজ আমাকে এনেছে আমাকে অপ্রস্তুত করার জন্য। এর জন্য আমি একই সাথে একটু বিব্রত, কিন্তু আনন্দিত। পাশে তো উনি আছেন, উনি মঞ্জুর, উনি কাদের, ওটা এখন আমাদের। আচ্ছা, বিশেষ করে আমার বলা যায়। আর পাশের দুজন যে আছে, এরা এর সঙ্গে পরিচয় 1976 এর বয়স যখন 12 কি 13। আর ওর সাথে পরিচয় মানে রোজকার পরিচয়, উনি শহীদুদ্দিন। একটা ওদের নাম দুটো কিন্তু ভালো, কিন্তু একটু অর্থে গন্ডগোল আছে। জীবন্ত শহীদ তো হয় না, কিন্তু ওদের এটা আমার জন্য। আর পিনাক পানি মানে শিব, যার হাতে পিনাক থাকে, ত্রিশূল বা ধনুকের মতো যন্ত্র, আর ওনার হাতে তবলা আছে। তো এই পরিচয় সূত্রেই হোক, ছোট ভাষা, এরা তাল বাজাবে। এদের বড় দোষ হচ্ছে এরা অনেক তাল বাজায়, কিন্তু আমি যে তালে গান গাই সেই তালটা বাজাতে ওই তালটার নাম বেতাল, ওটা পারে না। তো আমি শিখিয়ে দিয়েছি, আজকাল তো ভেজালের যুগ, সব কিছু ভেজাল, একটু ভেজাল টেজাল দিয়ে ভাই কোন রকম মানে ওরা রাজি হয়েছে। আর আমার মনে হয় বিশ্বাসঘাতকতা করবে না। এনার জন্য কিছু বলবে না? বাম পাশে যিনি বাজাচ্ছেন, হ্যাঁ বলবো, দেখি ঘরে ঘরে। আচ্ছা, আমার একটা বড় মেয়ে কিন্তু কি, আমার ছোট মেয়ে এসছে এই অডিয়েন্সের মধ্যে, করবি। তো এদেরকে তো ভরসা রাখতে পারে, হাজার হলেও আমাকে অপ্রস্তুত তারা করবে না। কোনো একজন একটু বাজাবে, আমাকে সাহায্য করবে। আর আমার ছোট মেয়ে পাঠা থাকলে ভালো হতো। হ্যাঁ, ও আমি আবার গানের কথা দেখে গান গাইতে পারি না, অভ্যাস নাই, খাতা দিলেও আমি দেখতে পারি না। যদি কথা ভুলে যায়, ছোট মেয়ে হয়তো একটু মনে করে দিতে পারবে। আমার ছোট মেয়ে যদি এখানে আসে, এখানে বসে বসায়, প্রায় আমার ওরকম ভুল হয় না, কিন্তু এদিন হচ্ছে। আমি আমাকে আসবো, ছোট মেয়ে তার একটা কথা বলি। গল্পটা সত্যি গল্প, কিন্তু আমার জন্মের আগে আমার অঞ্চলের গল্প। দারোগা এসেছেন গ্রামে একটা তদন্ত করতে। তদন্ত করার জন্য সাক্ষী লাগে, তাই প্রথমে যে সাক্ষীটা এসছে, দারোগা তাকে চোখে গিয়ে বলছে,
যা বলবি সত্য বলবি, একটা যদি মিথ্যে কথা বলিস তো বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বলিয়ে দেবো। সঙ্গে সঙ্গে বলতে পারবেন না, কেন? পুরো সব মুখস্থ, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম মুখস্থ। কিরকম বল দেখি, তোর নাম কি? বলো আমার নাম শামসুল হুদা মন্ডল। তোর বাপের নাম ইয়াদ আলী মন্ডল, তার বাপের নাম ফজল আলী মন্ডল, তার বাপের নাম কসর আলী মন্ডল, তার বাপের নাম সিফাতুল্লাহ মন্ডল, তারপর শাহাদত আলী মন্ডল। এইভাবে বলতে 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 20-30টা পরে যখন দারোগা তখন অবাক, কি ব্যাপার, তুই এতগুলো নাম্বার নাকি? কি আর বলতে পারবে? পারবো, আপনি জিজ্ঞেস করেন। আমি পশ্চিম পাড়া থেকে আরম্ভ করেছি, ওই পাড়ায় এখনো শেষ হয়নি। তাই আমি সুযোগ দিতে চাই, এখানে লেখা আছে কথায় গানে, তো গান তো ভালো গাইতে পারবো না, সেজন্য এই কথা দিয়ে একটু সময় কাটাতে চাই। প্রথম কথাটা আমার একটু অভিযোগ বিশেষ। পিতৃপুরুষের নাম ভুলে যাওয়া একটু নৈতিক অপরাধ, কিন্তু আমরা ভুলে যাই, আমরা ভুলে গিয়েছি আমার। তা আমি তো পুরোনো দিনের মানুষ, আমি একটু পুরোনো গান টানি গাই, কিন্তু যাদের গান শুনে আমি মানুষ, তাদের গান, তাদের নাম হয়তো অনেকে শুনেছেন, গানও শুনেছেন, কিন্তু আমি তাদের নামগুলো একটু উচ্চারণ করতে চাই। একটু বেশি সময় যাবে না। প্রতিবর্ষ পঙ্কজ কুমার মল্লিক, তারপরে কুন্দলাল সাইকেল, কৃষ্ণচন্দ্র দে, শচীন দেব বর্মন, সন্তোষ সেনগুপ্ত, কানন দেবী, রবীন্দ্র মজুমদার, সুধীর চক্রবর্তী, রেণুকা দাশগুপ্ত ইত্যাদি। তা আমি প্রথমে, গান তো ভালো হবে না, সেদিন গলা গরম বলে একটা কথা আছে, আমি এদের গান এই না বাজালেও চলবে, হ্যাঁ, এদের কাছে কথা বলি না, মাঝে মাঝে বাজাবো না, কেন জানেন? এরা হচ্ছে ঘড়ির সেকেন্ডের কাঁটা। ঘড়িতে সেকেন্ডের কাঁটার সঙ্গে কেনে দেখার সময় কিন্তু দেখে না, টাইম বলে শুধু মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা হবে, তো ওই সেকেন্ডের কাঁটা হয়ে থাকবে। তো পঙ্কজ কুমার মল্লিক, আমরা বাংলা আধুনিক গান যে বলি, বাংলা আধুনিক জন্ম 30-এর দশকের, মানে 1929 থেকে আরম্ভ। আমার হিসাবে অন্য কাউকে বলতে শুনিনি, কিন্তু আমি তার পিছনের আর কোনো আধুনিক গান খুঁজে আমি পাইনি। সেটা পঙ্কজ কুমার মল্লিকের গাওয়া গান। এই গানটা লিখেছিলেন সুচিত্রা মিত্র, যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তার বাবা সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায়। সুর দিয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক এবং উনি রেকর্ড করেছিলেন। তা আমি এগুলো অল্প অল্প করে শোনাবো, হ্যাঁ, এতে ওই একটু পঙ্কজ মল্লিক। আমারে ভালোবেসে আমারি লাগিয়া সইছ কত ব্যথা, বেদনা অপমান, আমারে ভালোবেসে আজ তানি আমি যাই গো জুড়ে যাই, তোমারও সব দুঃখ আমারে ভালোবেসে আমারি লাগিয়া সয়েছ কত ব্যথা, বেদনা আমারে ভালোবেসে। এর অপপ্রশ্ন ছিল ওখানে গেল চলে কথাটি নাই বলে, যে আমি গাচ্ছি না। এরপরে আমরা কেল সাইকেল, উনি বাংলা ভাষী ছিলেন না, কিন্তু প্রচুর বাংলা গান গিয়েছেন, যেটা আজ পর্যন্ত অতুলনীয় হয়ে আছে। যেমন নাই বা ঘুমালে প্রিয় রজনী এখন বাকি, প্রদীপ নিভিয়া যায়, শুধু জেগে থাক তব আঁখি, রজনী এখনো দুয়ার পাশে
এনারো সুরভি আসে এখনো দুয়ার পাশে, এনারো সুরভি আসে পিয়া পিয়া বলে ডাকে, সাথী হারা কোন পাখি রজনী এখনো বাকি, নাই বা ঘুমারে প্রিয়। কৃষ্ণচন্দ্র দেব মান্না দেব কাকা, সে যুগের বিখ্যাত গায়ক। তার বহু গানে আপনারা শুনেছেন, কেউ শোনেননি। আমি স্মরণ করছি এই জন্য যে আমরা সব ভুলে যায়, বাপ দাদার নাম ভুলে যায়, তো একটু স্মরণ আনার জন্য তাদের স্মৃতিকর্পণ মতো। সখী লোকে বলে কালো কালো নয় সে যে আমারও চোখে কালতায় কাজল রেখায় নয়ন পড়েছি কালো, সখী লোকে বলে কালো কালো নয় সে যে আমারও চোখে। তার প্রচুর গান আছে। আচ্ছা, তারপরে সন্তোষ সেনগুপ্ত, তার দু একটা গান অনেক ঘোষের মুখে শুনেছেন। আমার ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকে ভালো লাগতো, আমার ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকে ভালো লাগতো, ক্ষণিক চোখে দিয়েছ ভাষায় তার বলে দেখি গেছে ক্ষণিকে ভালো লাগাবো, আমার ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকে ভালো লাগাবো। কানন দেবী নাম শুনেছেন, তার অনেক গান শুনেছেন, কিন্তু এটা ৭৬ ফিল্মের গান, ১৯৪০ সনে বা ৪২ সনে গান হয়েছিল। যদি আপনার মনে মধুরী মিশালে একে থাকো কারো ছবি, সে কথা বলিয়া যেও ভুলিয়া যাবে কি সবই, যদি আপনার মনে মাধুরী মিশাবে একে থাকো কারো ছবি, যদি কোনো ভালোবাসা কিছু আলো কিছু আশা, যদি কোনো ভালোবাসা কিছু আলো কিছু আশা একে থাকে মনে চকিত স্বপনে, ক্ষণিক মিলন সে কথা বলিয়া যেও ভুলিয়া যাবে কি সবে, যদি আপনার মনে মাধুরী মিশাবে। তারপরে গৌরীকেটের ভট্টাচার্য চট্টগ্রামে বাড়ি ছিল, তো ১৯১৬ সালে জন্ম। হেমন্ত মুখোপাধ্যায় এবং আমাদের আব্দুল মানিক আব্দুল রহমান চৌধুরী এদের অডিশন দিয়েছেন তিনি, হ্যাঁ, এবং তার নামটা আজকাল কারো আর মনে নাই, অনেক গান আছে তার। তো যাই হোক, আমি তো সেই গানগুলো আমি হয়তো কিছু কিছু গান গাইতাম, আজ তো সব গান নমুনা দেখাচ্ছি, আপনারা অন্তত শুনে রাখুন যে এরকম গান আমাদের ছিল, ভালো হোক মন্দ হোক। তুমি জানো প্রিয়া, তুমি জানো আমারে
তুমি জানো প্রিয়া, তুমি জানো আমারে শুধু তোমারই নাম, যে বেদনা দিলে তাই দিয়ে বুঝি, তবু লাগি মম গান আমারে শুধু তোমারই নাম, তুমি জানো প্রিয়া, তুমি জানো। এই গৌরীকুণ্ডের ভট্টাচার্যের একটা গাওয়া গান আপনারা শুনছেন, অনেক ভট্টাচার্য দেখে অনেক ঘোষা, হ্যাঁ, এনেছি আমার শত জনের বিষয়ে। তিনি প্রচুর গান গান, বিখ্যাত বিখ্যাত গান ছিল তার। আমরা এদেরকে ভুলে গেলাম। যদি পান এখন পাওয়া যায়, যে শোনেন, খারাপ লাগবে, ভালো লাগবে যে আমাদের গান এমন ছিল। আচ্ছা, এবার আমরা বেদারুদ্দিন আহমেদ, যাদের গান শুনে আমরা শুনি, বেদারুদ্দিনের গান, হ্যাঁ, তো আমি ওই তো একটু একটু গাই। রসুল নামের ফুল এনেছি রে, এ কান্দি মালাকে, রসুল নামের ফুল এনেছি রে, কান্দি মালাকে, এই মালা দিয়ে রাখবি আল্লাহ তাআলাকে, এই মালা দিয়ে রাখবি আল্লাহ তাআলাকে, কান্দি মালাকে। আমরা সব তারপরে আব্বাস উদ্দিনকে তো মনে রাখার কথা ছিল, কিন্তু আমরা প্রকারান্তরে আমরা ভুলে গেছি। আমরা অনেকের জন্মদিন পালন করি, তার চেয়ে মানে সমান কিংবা খাটো, কিন্তু আব্বাসের জন্মদিন আমরা ওই যত্নের সঙ্গে পালন করি না। যদি বলি যে তার গান যদি আমরা ছোটবেলা না শুনতাম, আমরা গানের দিকেই হতে আসতে পারতাম না। তা তার যেসব গান তিনি গেয়েছেন, আমরা পুরানো দিনের গানগুলো গাই, আধুনিক গানগুলো, তো ওই সব তাদের গাওয়া গান তো আধুনিক আধুনিক পুরানো দিনের গানে আমরা শুনি। যেমন ধরেন, কত দরদি পল্লিকে গেছেন, আমায় এত রাতে কেন দিবি প্রাণ কোকিলা রে, আমায় এত রাতে আচ্ছা, বাজনা কিনে নিলাম। তবে দেখেন তার গাওয়া এই গানটা, ও সুখের ময়না রে, ঘাটে তোরে দেখলাম সোনার পাখি, পরাণ আমার কেমনে বাঁধা রাখি, ও সুখের ময়না রে, ঘাটে তোরে দেখলাম সোনার পাখি। তারপরে সিরাজুর রহমান বলে একজন ছিলেন, তার বাড়িটা কোথায় আদি বাড়ি জানি না, ওয়ারিতে থাকতেন। আমি ঢাকাতে আসার পরেও কিন্তু তার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল, দেখা করা হয়। আচ্ছা, সৌরভ হোসেনের গান যে শুনে থাকেন, তার গাওয়া গান সৌরভ হোসেন গায়, আজ হতে প্রতি আমি ওই মদিনার পথ, আজ হতে প্রতি আমি ওই মদিনার পথ, তাই রসুলে রওজা গাহে, তাই রসুলে রওজা গাহে, চলছি চরণ রথে, আজ হতে প্রতি আমি ওই মদিনার পথ, দেখবনে আজ হয় হারা নবীজি তার রূপ তারা, ভবসাগর পার করিবে তার সেই উন্মতে, আজ হতে প্রতি আমি ওই মদিনার পথ। আব্দুল লতিফ বলে বলছিলাম, আমাদের বর্তমান আব্দুল লতিফ ঝালকাঠা আব্দুল লতিফ যশোরীর তার নাম ছিল। তিনি কিছু ইসলামিক গান গেছিলেন, তার মধ্যে একটা নজরুল ইসলামের গান ছিল,
মরুর ধুলি উঠলো রেঙে রঙিন গোলাপ রাগে মরুর ধুলি উঠলো রেঙে রঙিন গোলাপ রাগে মরুর ধুলি উঠলো রেঙে ফুলগুলিরা উঠলো গে ফুলগুলিরা উঠলো গে মক্কার গোলবাগে মরুর ধুলি উঠলো রেঙে রঙিন গোলাপ রাগে মরুর ধুলি উঠলো রেঙে খোদার প্রেমের ফন্দি মানা তারে তারে দেয় মানা খোদার প্রেমের ফন্দি মানা তারে তারে দেয় মানা নবীন আশারা লুটে নবীন আশারা লুটে ঘুমন্ত সব জাগে ঘুমন্ত সব জাগে মরুর ধুলি উঠলো রেঙে রঙিন গোলাপ রাগে মরুর ধুলি উঠলো রেঙে। এসব প্রচুর গান এখন পাওয়া যায়, শুনবেন, আমার মনে হয় খারাপ লাগবে না আপনাদের। আর তো অনেক গাওয়ায় আরেকজন ছিলেন, এখন তো কঠিন কঠিন গান গাওয়ানো হয়, তখন মেয়েদের তখন গান জানতো একটু সহজ করে গান করে তাদের গাইতে দেওয়া হতো। শিলা সরকার বলে একজন ছিলেন, এই গানটা নির্মল ভট্টাচার্য লেখা আর বিমল ভট্টাচার্যের সুর। এটা অনেকে শুনে যায় সুর। মাধবী রাতে মনোবিতানে মল্লিকা মঞ্জরি মঞ্জরে আয় সেতু মরে যায় সেতু মরে যায় মাধবী রাতে মনোবিতানে মল্লিকা মঞ্জরি মঞ্জরে আয় সেতু মরে যায় সেতু মরে যায়। মৌমি সাথী মনের সাথে চন্দ্রহারা বুঝিবাতে মোর মনের সাথে তরকা তুলি ধরি মমনিনা সেতু মরে যায় সেতু মরে যায় মাধবী রাতে মম মনোবিতানে মল্লিকা মঞ্জরি মঞ্জরে আয় সেতু মরে যায় সেতু মরে যায়। আর তো অনেকগুলো গাওয়ার অনেক আছে, এমনি এটাকার পয়সা তো মানে আমাদের পয়সা নেই। আচ্ছা, তা আরো অনেক গান ছিল, এগুলো আমি গাচ্ছি না। আমি এই গানে গাচ্ছি তো আপনাকে একটা কথা বলে রাখি, আমার এই বয়সে গান হয় না, তোমাকে জোর করে না নিয়েছে, আমিও গাচ্ছি। আর এই ভরসায় নামছি যে এরা তো সাথে আছে, আমি তো আগে বলে নিচ্ছি বস্তুর সব দিয়ে নিয়েছে। আর ওটা আমার মেয়ে, আর একটা মেয়ে, এও আমাকে মানে ওই ভরসায় গাচ্ছি। আর আপনাদের মধ্যে অনেককে আমি দেখেছি, অনেককে বেশিরভাগকে আমি চিনি, ফলে আপনারা বোধ হয় আমাকে একটু ধৈর্য শুনতে দেবেন। তবে একটা কথা, দুটো গান ভালো হোক না হোক, আপনারা ফাও পাবেন। ফাও ফাও না, ধনী হোক গরিব হোক আর যাই হোক, ফাও পেতে খুব ভালোবাসে। 1 কেজি পটল ওজন করে একটা বোতল হাতে করে দিলেই বাস খুশি, এ ধনীও খুশি, একটা ফাও পেলাম। তা আমার এই বয়সে একটু কাশি ফাও পাবে। এটা আসে না কেন? বলেছি সেটা তুমি খোলাই রেখে মানে একটু বসে না। আচ্ছা, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, যেহেতু আপনি চেয়ে দেওয়ালে যাচ্ছেন, সেটা আপনি যেহেতু পরম্পরা ধরে আসছিলেন, সেটা হলো যে আমাদের মধ্যে যখনই কারো কোনো যশ বা খ্যাতি হয়, তখন কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ বলটা কমে যায়, কারণ এদের পা উপর দিকে উঠে যায়, বাতাসে হাঁটে। কিন্তু আপনি যে 90 বছর বয়সে এই শহরের সব তরুণ আপনার বন্ধু,
এই শহরের সব তরুণী আপনাকে ভালোবাসে, বাংলাদেশে, কলকাতায়, নিউ ইয়র্কে সমানভাবে আপনাকে ভালোবাসে, আপনাকে শ্রদ্ধা করে, কিন্তু আপনার পা দুটো এখনো মাটিতে আছে। ঠিক আছে, আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি একটু গান হয় না। আর সবচেয়ে বড় কথা, আপনারা অসন্তুষ্ট হবেন সে তার চেয়ে বড় কথা আমার চিন্তা যে যাদের গান আমি গাচ্ছি আমি ঠিক পূর্ণ মর্যাদা দিয়ে সেই গানগুলো গাইতে পারছি না বা পারবো না। এই তাঁদের সেই শিল্পীদের অপমান হবে, সেই গানগুলোর মর্যাদা ক্ষুণ্ণ হবে, এই ভয়টা আমার বেশি। যে সেই গান আমি গলা সেভাবে কাজ করে না, জানেন এই বয়সে লিখতে গেলে যেভাবে ক লিখতে চাই সেই ক আর তেমন হয় না, যুক্তক্ষর তো কথাই নাই। এই সেই জন্য আমি কয়েকটা গান বেছে বেছে এনেছি, এই যে আর হ্যাঁ আরেকটা দুঃখের কথা বলে নেই, আমি একটা এত ভালো হারমোনিয়াম আমি চাইনি। যন্ত্রটা খারাপ হলে দোষ দিতে পারতাম যে যন্ত্র খারাপ কি গান করবো, কিন্তু না, হারমোনিয়াম ভালো না। আমি প্রথমে একজনকে আমরা খুব বেশি ভুলেছি, সেটা জসীমউদ্দিন। তিনি আমাদের কবি জসীমউদ্দিন জানি, যে আমাদের গানের কতখানি এটা আমরা কিন্তু কেউ জানি না, কেউ জানলেও মানি না। তার জন্মদিন পালন করে, জন্মদিন পালন আমি করাটা খুব ভালো কথা একবার মনে করছে না, তবু যেহেতু করা হয় আব্বাসউদ্দিনকে পল্লীগীতি সম্রাট বলা হয়, ভাওয়াইয়াটা আছে। কিন্তু এই পল্লীগীত গানারা ছিল এই সেসব গান যেগুলো তিনি গেয়েছেন, জসীমউদ্দিনের গান, জসীমউদ্দিন লেখা, তিনি গলাটা পড়েছিলেন সুর দিতে হতো, সেই সুরটা গ্রহণ করে আব্বাসউদ্দিন গান গাইতেন। এবং আমরা তো একটু আগে শুনছি, তো জসীমউদ্দিনের লেখা একটা নাম, এইটা দিয়ে আমি আমার পরবর্তী গানগুলো শুরু করতে, যে কথায় কি মজা এবং সুরের মধ্যে কি কে মদিনায় রসূল ওরে আকাশের চাঁদ, ওরে আকাশের চাঁদ কি আলো দুনিয়া রসূল নামে, কে এলো মদিনায় রসূল ওরে গলেতে তসবির মালা কে চলে ওই কমলিওয়ালা রে, ওরে গলেতে তসবির মালা কে চলে ওই কমলিওয়ালা রে, ওরে আমার বুকের চরগা তলায়, ওরে আমার বুকের চরগা তলায় তারে ডেকে নিয়ে রসূল কে মদিনায় রসূল ওরে দেখি নাই শুনি নাই কোথা, মানুষের নাশে মানুষের ব্যথা রে, ওরে দেখি নাই শুনি নাই কোথা,
মানছে না সে মানুষের ব্যাপারে এমন দরদির কথা আমি এমন দরদির কথা আগে শুনি না কে মদিনা প্রচুর গান আপনারা শুনছেন সব। তো এগুলো আমাদের যারা লোকসঙ্গীত কর্মপল্লীতে, আমি ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি ছিল, আমি এই বাংলা আসার পর থেকে চিন্তা করে আমি যতটুকু খোঁজ নিই, এই আমাদের এই পূর্ব বাংলা তথা এই পূর্ব বাংলার মতো লোকসঙ্গীত পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না। এবং আমি মুগ্ধ, আমি যদি লোকসঙ্গীত এরকম ওদের মতো গাইতে পারতাম তাহলে লোকসঙ্গীত গাইতাম, কিন্তু আমার তো হয় না সেটা। তো আমি শুধু নমুনা হিসেবে দেখাচ্ছি। যেমন এইসব গান দেখেন, আমার গোবিন্দামের নাইয়া, আমার গোবিন্দামের নাইয়া, তুমি অপর বেলায় নাও বানাও, তুমি অপর বেলায় নাও বানাও যাও, ও দরদি সর্ব পানে চালিয়া রে পাটির দেশের কাজল মায়া, পাটির দেশের কাজল মায়ায় পরাণ রামর কান্দা বেড়ায়, ওরে আবছা মেঘে আবছা নীলে, আবছা মেঘে আবছা নীলে, এ যেন মোর শরীরে আচ্ছা, এইবার আমি একটু আমাদের পুরানো আধুনিক গানের শুরু হয়েছে 1929 এর দিকে। ওই গানটা কম্পোজ হলো 1929 এর রেকর্ড। তারপরে তো আস্তে আস্তে এলেন সত্য চৌধুরী, এলেন শচীন দেববর্মন, এলেন সন্তোষ এলেন। আমি সত্য চৌধুরী, আমরা অনেকে জানি না, সত্য চৌধুরী কিন্তু রাজশাহী ছেলে, তার গাওয়া এর অপরিসের গান আপনারা অনেকে শুনেছেন। আমি যেটা গাইবে তা তেমন শোনেননি, একই রেকর্ডে, সেটা হচ্ছে পৃথিবী আমার চাই। কিন্তু এর অপরিসর ছিল যেথা গান থেমে যায়, মিলনের মিশি ভোরে, যদি মনে
আকুল সাথে আগুন আসিবে মনে হবে কার প্রেম জেগে রয় মোরায় মনে হবে কে তোমার ছিল সবচেয়ে আপনা মনে হবে কে তোমার ছিল সবচেয়ে আপনা কোন সে বিরোহী তোমার গিয়াছি শূন্য করে এইসব গান যারা জানেন বা গেয়েছেন বুঝতে পারছেন আমার অনেক জায়গায় সুরের বিচ্যুতি ঘটে যাচ্ছে আমি আগেই বলে দিয়েছি আমি গলা হাত দিয়ে যা লিখতে চাই তা যেমন লিখতে পারি না লিখতে যাই গলা দিয়ে যা করতে চাই তা করতে পারি না। আমরা ছোটবেলা যখন গান শুনতাম তো জগন্নাথ মিত্র হওয়ার জন্য জগন্নাথ মিত্র রিংমাস্টার ফ্রেমের চশমা করতেন। এটা শোনার পর কিভাবে জোগাড় করে একটা চশমা জোগাড় করবো করে চোখে দিয়ে আমি জগন্নাথ মিত্র হয়ে গেছি। ধনঞ্জয় ভট্টাচার্য ডান হাতে ঘড়ি বাঁধতেন, তার আগে তাকে কাউকে দেখা যায়নি ডান হাতে ঘড়ি বাঁধতেন। একটা ঘড়িও জোগাড় করে ডান হাতে ঘড়ি রেখে। তারপরে শ্যামল মিত্র শুনলাম উনি নাকি নাকটা একটু নাকি একটু গলা তো উনি নাকি নস্যি নেন। একজন বললো আমার বন্ধু শ্যামল সেন বলতো নস্যি নিলে গলা তো নস্যি নেওয়া অভ্যাস নাই, সে নস্যি নিলে কি হাল হাসবো না কি করবে হেঁচে আর পারি নস্যি নেবো বলে হচ্ছে শ্বাস ঠিক হওয়ার চেষ্টা কম করিনি হয়নি। তো এই রকমের গানটা একটু শুনে দিই, শুনেছে শোনেন। আচ্ছা শুনিতে এই জন্য একটু কথা আছে। পৃথিবী আমারে চা দেখো না মেঘে পৃথিবী আমারে চা দেখো না মেঘে তোমার মিছে নয় ভালোবাসি তাই প্রাণী জাগে তোমার মিছে নয় ভালোবাসি তাই প্রাণী জাগে চাঁদ ডুবে যাবে ফুল ঝরে যাবে মধুরাতে হবে তো আমি গানটা শেষ করলাম, সব শেষে আছে পথ ছেড়ে দাও নয় সাথে চলো মুছে নাও। গানটাকে আধুনিক প্রেমের গান মনে করে গাওয়া হয় এবং আমাদের বাংলাদেশ টিভিতে একজন গায়ক শিল্পী ভালো শিল্পী এবং মহিলা এটা একবার নৌকায় চড়ে একবার ডুবের আলে নেবে একবার গাছে চড়ে এই গানটা শেষ করে। আসলে গানটা হচ্ছে গীতিকার, এটা নীতি প্রণব রায়। তো না প্রণব রায়, এটা মোহিনী চৌধুরী। মোহিনী চৌধুরী আমাদের ফরিদপুর কোটালি পাড়ার, তার অনেক গান আছে। তো
এই দেশ আমাকে চায়, তোমার সঙ্গে আমার যে প্রেম এটা ঠিক আছে, কোনো ভুল নাই, কিন্তু বর্তমানে দেশের চাইলে আমাকে দেশের কাজে নামতে হবে, আমাকে সেখানে চলে যেতে। তাই বলছে এই চাঁদ ডুবে যাবে এটা ক্ষণস্থায়ী, কিন্তু আমাকে সবশেষে তো হয় আমার সঙ্গে চলো, নয় আমার পথ ছেড়ে আমাকে দেশের কাজে নামতে হবে। দেশাত্মবোধক গান কিন্তু আসলে, কিন্তু গানটার অপমান করা হয়েছে ওইভাবে, এটা প্রেমের গান, তারপরে জমির আলে, তারপরে গাছের ডালে, তারপরে নৌকায় এসে চলে। আমি শিল্পীর নাম করলাম না, অনেকে স্মরণ করবেন। সবশেষ আছে শোনো না কেউ আজ দিকে দিকে হাত, কত মধু কাঁদে কাঁদে কত পথ ছেড়ে না নয় সাথে চলো, মুছে দাও আঁকিল খুলে দাও খুলে দাও বাবু পৃথিবী আমারে চায়। মনে রাখবেন সত্য চৌধুরী আমাদের রাজশাহী এই গানটা গিয়েছিলেন। আমরা আগে বলে দিয়েছি আমরা এদেরকে হারিয়েছি, কিন্তু এদের স্মরণ করা আমাদের উচিত, আমাদের অন্তর্ভুক্ত গান সঙ্গীতকে যারা ভালোবাসেন। আপনি যে এত শিল্পীর গান যে মনে রাখেন, এদের কাজে কাজের সংস্পর্শে আপনি এসেছেন? এদের কারোর সংস্পর্শে আমি আসিনি, মানে তাদের সংস্পর্শে আসার মানে সেটা একটা অন্যরকম ব্যাপার, যে এরা কোথায় থাকে, এরা কোন স্বর্গে। এককালে তো ছোটবেলায় সত্যি গ্রামের পিছনে উঁকি দিয়ে দেখতাম মানুষটা কোথায়, পরে যখন বুঝলাম না এটা কবেই হয়, কিন্তু তারা থাকে কোথায়, তারা কারা, তাদেরকে পেলে যাবে। কিন্তু কিন্তু তাদের যারা আমার সঙ্গীত গুরু ছিলেন, মানে আমি গ্রামভূমি শুনে শুনে গান শিখতাম, তাদের সঙ্গীত প্রত্যক্ষ সঙ্গীত গুরু যারা, তাদের আগে কিন্তু এরাই ছিলেন আমার সঙ্গীত গুরু। এই গ্রামভূমি বাড়িতে একটা গ্রামফোন ছিল, তাতে গানগুলো শুনতাম, হয়তো কানে মোটা কানে যেটুকু সুর ধরতে পারতাম ধরে গাইতাম। পরে আমি আলাদা করতাম গৌরঙ্গ গুপ্ত, তারপরে সনদ বন্দ্যোপাধ্যায়, জানি যে এসব ছিল। তো সনদ বন্দ্যোপাধ্যায় আমার একজন সাক্ষাৎ গুরু। তো তার গল্প করতে গেলে ঘরটা স্যারে তার গল্প করা যায়, সেটা হবে না, এই সাথে করবো পরে বাসায় বসে মঞ্জুর আমাদের। আচ্ছা, তো উনি গান শেখাতেন যত, তার চেয়ে কথা বলতেন বেশি, এবং আমরা বিরক্ত হতাম যত। কিন্তু সেই গানের চেয়ে যে কথাগুলো আমার জীবনে কত কাজে লেগেছে। তিনি যেমন গান শেখাতেন তেমনি আমাদের হাজবেন্ডকে বন্ধু একবার বন্ধুর মতো এই চালাকি শেখাতেন। তুই যদি গান গাইতে খেতে দেখিস তালটা কাটবে এখানে, তাহলে তালটা না খেতে কথা ইচ্ছা করে কথা ভুলে যাবে, লোকে ভাববে যে ও কথা বলে গেছে, তো সেই জন্য এরকম মানে কথা বলাটা অপরাধ নয়, কিন্তু তালটা। আচ্ছা, তিনি আরো অনেক বলতেন, তিনি বলতেন যদি কোনো পাড়ায় কিন্তু একটা গান গিয়ে শোনা অর্জন করিস, তো বছর খানের মধ্যে অপরাধ থাকে। হ্যাঁ, কারণ আল্লাহ আবার যদি গাইতে পারে সেদিন যদি খারাপ হয়। এই অনেক খুব এরকম আমার শিক্ষক সব ক্ষেত্রে ভালো। আমার প্রাইমারি স্কুল থেকে গান সবাই কি শিক্ষক তারা। এই আজকাল তো এটা আমি মাস্টার করা হয়ে যাবে, কিছু মনে করবেন না। ভয়েসের উনি কত ভয়েস গান শেখানো রেখে ভয়েস থ্রোয়িং, হার্ড, সফট, ফলসেটো, তারপরে এই ধরনের ডিমিনিয়ন প্রেসেন্ট ইত্যাদি। যার ফলে আমি কি আমি একটু দেখে দিই যে আমাদের ধারণা, যে অনেকের ধারণা, আমার নিজেরও ধারণা ছিল যে চড়ার দিকে যখন যাবে গলা চিৎকার করে যেতে হবে, তবে তো গলা খুলে গান গাবে, এরকম না। কিন্তু না, সব গানের রসটা নয়, ওই চড়াতেই গলা যাবে কিন্তু নরম হয়ে। তো যেমন একটা রবীন্দ্রসঙ্গীত প্রায় গিয়ে থাকে অনেকে, মম জীবন যৌবন মম অখিল ভুবন, নয় মম জীবন যৌবন মম
প্লিজ তো ওই অনেক শেখাতেন যাই তাদের কাছে তো রবীন্দ্রসঙ্গীতে যেতে এসছেন একটা প্রাসঙ্গিক প্রশ্ন করার একটা লোক আমার আছে। সেটা হলো আমরা খুব সম্প্রতি শুনেছি যে বাংলাদেশে যখন জাতীয় সঙ্গীতটা নির্মাণ হয় তখন সালমান গান করেছিল, এই সম্পর্কে কিছু বলবেন? ঠিক তখন না, ভালো একটা প্রশ্ন তুলেছেন, প্রশ্নপত্রের দরকার ছিল। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে 69-এ যখন আন্দোলন হয় তখন থেকে এই দেশাত্মক গান আমার সুরে ওনারা গাওয়া হতো। জাহিদুর রহমান গানটা বেশি গেতেন, উনি আমার 2 বছর সিনিয়র ছিলেন। গান স্বাধীন হওয়ার পর তোমরা হয়তো জাতীয় সঙ্গীত হয়ে গেল। দেখা গেল আমরা যে সুরটা গাচ্ছি এই স্বরবিতানে যে সুরটা আছে তার সাথে হুবহু মিলে না। এটা নিয়ে যারা একটু গান জানতাম তারা বলা বলি করতাম। তো মুন্সি রয়েছে, উস্তাদ মুন্সি রয়েছে, তিনি আমার উস্তাদও ছিলেন। তো তার একটা ছোটদের সারেগামের একটা বই আছে, এই বইটা সংস্করণ হবে 81 বা 82 দিকে। তো ছেলের নাম আলিমুজ্জামান, উনি একসময় এখানেই ছিলেন, এখন কানাডায় থাকেন। তো উনি আমাকে বললেন, দেখেন যে এটা আমি দিতে চাই স্বরলিপিটা, গানের স্বরলিপি যেটা বই দেওয়া আছে সেটা ওই স্বরলিপিটা নেই, তা আমি ওটা দিতে চাই না। এখন স্বরলিপিটা কি হবে? তো তখন আব্দুল আহাদ, আপনারা জানেন যে আব্দুল আহাদ প্রথম মুসলমান যিনি বিশ্বভারতীতে সেখান থেকে ডিগ্রি নিয়ে আসেন রবীন্দ্রসঙ্গীত। তিনি আমাদের শিল্পকলা একাডেমিতে চাকরি করতেন, ওখানে উচ্চতর পদ্ধতিগত প্রশিক্ষণ হতো, গান শেখাতেন, যেতেন, প্রায়ই যেতেন। আর সুদিন দাসও ছিলেন, তিনিও আমার গুরু। তা আমি তখন ওকে বললাম, এক কাজ করো, আজ যখন আজ ভাই যখন আছে তো ওর কাছে যাও, কে বলো। তাকে বলার পরে তিনি বললেন, না না এটা আমি পারি না, আমি বিশ্বভারতী গান শিখবো, এটা নৈতিক অপরাধ। আমি বুঝি যে ডিফারেন্স আছে, কিন্তু এটা আমি করতে পারি না। তাহলে তখন বলবেন সুদিনদার কাছে যাবো। সুদিনদার সঙ্গে এক কথাই বললেন যে আমি বিশ্বভারতীতে না থাকতে পারি, কিন্তু আমিও দায়িত্বপূর্ণ পথে আমি এটা এই অপরাধ করতে পারি না। তো কি করতে হবে? তখন সুদিনদার বললেন যে ওই আমার নাম যে ও মুক্তালি বিশ্বাস কাছে যে উনি করবেন। আমার কাছে কি বলা, তা বললো আমি কেন করবো, আমি কি, আমি কোথাকার কি, আমি সঠিক করবো? সুদিনদা বললেন। তাহলে সুদিনদাতে বলেছেন আব্দুল আহাদ বলে, উনিও ঘাড় নেড়েছেন, আমরা ঠিক আছে আমি করে দিতে পারি, আমি যেটা আমার গানে ধরা পড়েছে যে সুরটা আমরা গাই আমি করার চেষ্টা করবো। কিন্তু ওরা দুজনে দেখে দেন, দেখে বলবেন, অন্তত মুখে বলবেন যে হয়েছে, তাহলে তুমি ছাপতে পারো। ওরা তাই বললো, শেষ পর্যন্ত ছাপা হলো। নিচে একটু নোট দেওয়া আছে। তো আমরা যে সুরটা গাইতাম পেলাম কোথায়? সুচিত্রা মিত্র। আমরা এখন রবীন্দ্রসঙ্গীতের স্বরবিধান চিনি, কিন্তু একসঙ্গে স্বরবিধান এরকম হাতের নাগালে ছিল না। বহু গানই একটু ভুল সুরে নানা রকম গাওয়া। সুচিত্রা মিত্রের গাওয়ার থেকে ওই গানটা নিয়ে আসলো আমাদের গাওয়াটা, কিন্তু ওটা স্বরবিধান সম্মত নয়। তো যাই হোক ছাপা হলো। ছাপা হওয়ার পর দেখলাম ওটা নিন্দাও যেমন কেউ করলো না, প্রশংসাও কেউ করলো না। থাকলো বই, থাকলো, আমার তো কোনো আপত্তি নাই। আর আমার নিন্দা হলো কিন্তু আমি তার বাসী বিশ্বভারতীর না যে আমার মানের যাবে, আমার জন্য বিশ্বভারতীর মান যাবে, তাও তো নয়। ঠিক এই কথা এই নিয়ে মাঝে মাঝে প্রস্তুতি। তো আমি এই গল্পটা আপনাদের সময় গল্পটা বলি, এই আমার যদি অপরাধ হইতে কই। তবে যেহেতু তারা দুজনে নেই, আব্দুল আহাদ নেই, সুদিন দাস নেই, তা আমার এই কথাটা এখন আসছে, তখন থাকলে হয়তো বেশি। এখন বড় উনি মারা গেছেন, তো আবৃত্তি হয়ে যাচ্ছে, কিন্তু আলিমুজ্জামান বেঁচে আছে, উনি কানাডায় আছেন। তো ওইখানে ছাপা হয়েছে। সেই জন্য অনেকে মনে করে এর মধ্যে স্বরলিপি করেছে, আমি স্বরলিপি করিনি। আমরা ওই স্বরলিপি থেকে যে গানটা আমরা যেটা গাই, যেমন আমি বলি, আমার সোনা, আমার স্বরলিপি, আমার সোনার বাংলা, আমার গাই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অপরাধ দেবেন না, গানটা কিন্তু জাতীয় সঙ্গীত হওয়া একই ঠিক হয়নি। জাতীয় সঙ্গীতের রচনা খুব, আপনারা যারা পাকিস্তানের রাতে শুনছেন, পাক সার্জনের সাথে একদম স্ট্রেট হতে হয়, যাতে এই গানটা সবাই গাইতে পারে, যে গান জানে না সেও যেন গাইতে পারে, এমন সুরে হয় সাধারণত। কিন্তু গানটা এমন একটা গান যে গলায় যে কাজ আছে কিন্তু সবাই করতে শোনে, সেই জন্য প্লেন গাওয়া হয়ে যায়।
ওমা ফাটুনি তোর আমের বনে ঘামে পাগল করে এটা কে করবে? সাধারণ গায়করা করবে, কিন্তু সেই জন্য হয়ে গিয়েছে যখন, সেই জন্য আমরা ওই এই প্রসঙ্গ ওইটাই বললাম যে আমি স্বরটি করে নিই, আমি খেলায় করে ওটা করে দিয়েছি, তাতে দিনটা যাওয়ার হয়েছে ভাই তো কেউ মানতে আসেনি। আচ্ছা, আপনার কাছে কিন্তু পানি দেওয়া আছে, আর পানি কত? আমার একটু অসুখ ছিল, কিডনির একটু, তো এখানে ডাক্তার দেখে বললেন কোন রকম ভয় না, আপনি এই যে ট্যাবলেটটা খাবেন, প্রচুর পানি। এখন দেখা গেল না, এই যে আমরা এই যে মেয়ের বাড়ি এসেছি, আমি মেয়ের বাড়ি থেকে বাবা একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে করেন, তা সেটা দেয় কিনা সেটা পরে কথা, কিছু আবার পানি খেয়েছো, এই তো তোমার সামনে বোতলটা খালি দিচ্ছি, খাওনি তো, সেটা কি ধমকে ধমকে করো? হ্যাঁ। আচ্ছা, ওখানে ছোট মেয়ে আবার ছোট আমাকে যখন ধমকে, আবার তখন ফোন করে বোনকে বলে, আজকে তো খুব সোজা, ইজিলি পাওয়া যায়, জানিস বাবা আব্বাকে কত পানি খেতে হবে, আর তুই কি বলছিস? আমি তাকে বলে বলি তাই এখানেও সে পানি পানি না। তো জায়গায় দুই মেয়ে ধমকে ভালোই আছে, ছোটবেলায় খুব যে শাসন করেছে তা না, কিন্তু ওরা একটু বেশি করছে এখন, এটা ওদেরকে নিষেধ করবে কি? আচ্ছা, তারপরে আমি অন্য গানে যাই, আমার টাইমও শেষ হতে হয়। আচ্ছা, তো ওই একই অর্থে মোহিনী চৌধুরীর লেখা আমি দুরন্ত বৈশাখী ঝড়, জগর মিত্রের গাওয়া 1946 গানটা রেকর্ড হয়। এই গানটাও প্রেমের গান নয়, ওই দেশাত্মকতার গান। এটাও কিন্তু ওইভাবে একসময় গাওয়া হতো, এখন বোধহয় একটু কেউ খুব বুঝেছে। তো ওই গানটা ওই গাই, আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যী শিখা, অরুণের ভাবে এঁকে যায় মোরা, অরুণের ভাবে এঁকে যায় মোরা, জীবনের জয় টিকা, আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যী শিখা। ওদের প্রেমের দীপ্ত দীপক রাগে, দিকে দিকে ওই সুন্দরতা জাগে, ওদের প্রেমের দীপ্ত দীপক রাগে, দিকে দিকে ওই সুন্দরতা জাগে, মুক্তি আলোকে ঝলমল করে, মুক্তি আলোকে ঝলমল করে, আধারের জবনিকা, আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যী শিখা। বছরে মিঠুর স্বপ্নে গড়া যে পাষাণ দিদি, তোর প্রাণের অঙ্কুর জাগে, তারি অন্তর। বছরে মিঠুর শাসনে গড়া যে পাষাণ দিদি, তোর প্রাণের অঙ্কুর জাগে, তারি অন্তর। তোমার আমার পূর্ণ মিলন ব্রতে, আশা স্রোতে, তোমার আমার পূর্ণ মিলন ব্রতে, আশা স্রোতে, নব ইতিহাস রচিত আমরা, নব ইতিহাস রচিত আমরা, কলঙ্ক বিখা, আমি দুরন্ত বৈশাখী ঝড়,
আমরা সাবুদা ডাক্তার বলি। সাবুদাকে একদিন বলেছিলাম যে সাবুদা আমার তো এই অনেক রকম গান টান সেখানে একটা হাসি গান শেখা দিয়ে। তো মুখ টুক টিপে উনি বললেন হাসির গান শিখবে, আলাদা করে শিখতে হবে না, এইগুলোই সে একটা বয়স আসবে তখন গানে গেলে সব হাসি হয়ে যাবে। তা হয়ে যাচ্ছে না তো। আচ্ছা, এর অপরাধটা ছিল এটা ওখানে দেশাত্মক প্রায় যাদের জীবন ভরা শুধু আমি যে মালা নয় কণ্ঠ করেছি, মালা নয় কণ্ঠ করেছি, পড়েছি আমার গলে আমি যে তাদের জীবন ভরা শুধু আমি যে ওস্তাদ নাজাকুল সালামত আলী গান গাইতে বসার আগে উনি দু জায়গায় হাত জোড় করে একটু অনুরোধ করে রাখতেন। এক হচ্ছে মাইক্রোফোনকে, বাবা আমাকে আমি জানি না, জানি মাইক্রোফোন যিনি করছেন তিনি নাকি মারছেন কিনা, সাউন্ডটা আমি শুনছি না, শুনছেন, যদি খারাপ হয় ধমক দেবে। আর যাবে তাল বাজাবে ভাই রে, আমি তালে গাই কিন্তু তোরা, কারণ একজন তবলাবাদক আমরা যাদেরকে অবহেলা করি, তাল কাটলে যাদের উপর দোষ চাপিয়ে আরাম হয়, বেশিরভাগ গায়ক দেখবেন আপনারা জানেন না তবলা বাজছে কিন্তু তিনি যে তলে তলে কত মেকআপ দিচ্ছে এটা কিন্তু বাইরে সাধারণত কেউ তিনি বাঁচিয়ে নেন, ইচ্ছা যদি টাইট করে ধরে না। এবং প্রধান দেবো তবলা ছাড়া আপনি যে সব তালের ইয়ে আছে না কি পাজে তবলা বাঁধা, ওই তবলায় তারা গান গায় না, কেন জানেন? ও তো আর আপোষ করবে, ও তো আর আপোষ করবে না, ধরা পড়ে যাবে। এরা মনে মনে কিন্তু বুঝতে পারে গায়ক এখানে, এরা তাকায় না কিন্তু ওই শুনতে যাবেন। তো নিয়মই হচ্ছে শিল্পীর মুখের দিকে তাকিয়ে থাকা, গাওয়ার ঢং দেখে বুঝতে পারে যে এখানে এইটা হতে পারে, অ্যাক্টিং করে ঠিক সেখানে মেকআপ দেয়, কেউ বুঝতে পারে না। যেমন জামদানি শাড়িতে কি সুন্দর বিপো করে দেয়, তিনি পরে বেড়াচ্ছেন ছিঁড়ে গিয়েছিল, আপনারা কেউ বুঝতে পারেন না। সেই জন্য আমি মাঝে মাঝে বলি জামদানি যারা তৈরি করে তার তো বাহবা পাওয়ার যোগ্যই, যারা রিপু করে একবার না ধরতে পারার মতো রিপু করে তারা আরো এরা তাই আর তার সামনে হাসির কথা আমি কি গল্প করব? আমি তো যদি গান একটু খারাপ নিয়ে যদি খারাপ মনে হতো না, গান আমি তো ওকে বলতো ভাই আসরটা বাদবাকি ডাক না, টোটো দিয়ে চালান, আমি বাড়ি যাই। হ্যাঁ, এই অনুরোধ তুমি তো অনুরোধ করছি না, বুঝলেন না? আচ্ছা, একটা টাইম বলবেন আমাকে। আচ্ছা, এইবার আমি একসময় আমি তো কলেজ লাইফে ক্রান্তি শিল্পী সমাজ, ক্রান্তি শিল্পী আইপিকে ইন্ডিয়ান থিয়েট্রিক্যাল অ্যাসোসিয়েশন, তারই প্যারালাল অর্গানাইজেশন। আচ্ছা, তো ওখানে গণসঙ্গীত গাইতাম। তো গণসঙ্গীত, তখনকার গণসঙ্গীত গুলো মানে যে কি বলবো, এখনকার গণসঙ্গীত গুলো মানে পুজো করছে না, ধমক দিচ্ছে না, ঘরের কিছু অনেক সময় বোঝা যায় না। তখন একেবারে তো ওই গান আমি দুটো শোনাতে চাই আমাদের সময়কার গণসঙ্গীত। তো ওটা তো কোরাসে গাইতাম আমরা, এখানে কোরাস দিয়ে বললেও গাইবে না, অন্য কন্ট্রাক্ট নিয়ে এসছে। তো আমার দুই মেয়ে একটু জানে, আমার দুই মাকে সাথে নিয়ে আমি দুটো গণসঙ্গীত শোনাবো।
তুমি ওখান থেকেই গাও কিংবা তুমি চলে এসো আসলে কবি অতীন্দ্র মজুমদারের লেখা এবং তারই সুর। এটা 1953 আমি যখন কলেজ পড়ি, গানটা আমার তখন শেখা। তো তখনকার গান মানে গণসঙ্গীত মানে আমরা গাইতাম। তো কিভাবে যেন গানগুলা মানে গাইতে হয় না, কিন্তু ভুলে একেবারে ভুলেও যায়নি। আর যদি বা ভুলে যায় আমার এই মেয়ে ওদের কখন কখন পড়ে না, শোনে না, আর গান মুখস্থ করে আমি যাই না, ধরে দেওয়া বা তুমি ভুল বলছো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর বর্তমানে যেরকম চারিদিকে মৃত্যুর জোয়ার, এই গানটার মধ্যে এখন খাপও খাইবে। আচ্ছা, কিবোর্ডটা একটু বাবু। এইবার শুধু এইবারের জন্য আরম্ভ করে। আচ্ছা, ভুল টুল হয়ে যেতে পারে, আমাদের তো রিহার্সাল দেওয়া নাই, এত কর্ম হবে। এই মৃত্যুর সমুদ্র পার হয়ে ভাই, আকাশের সীমানা যে না ভেঙে অন্ধকার মাঝে অন্ধকার, চল স্বপ্নের দূরে এসে যায়। এই মৃত্যুর সমুদ্র পার হয়ে ভাই, আকাশের সীমানা যে না ভেঙে অন্ধকার মাঝে অন্ধকার, চল স্বপ্নের দূরে এসে যায়। যত বঞ্চনা লাঞ্ছনা ঘিনে সংগ্রামে জয় কত চিনে, যত বঞ্চনা লাঞ্ছনা ঘিনে সংগ্রামে জয় কত চিনে, গাই ঐক্যের গান, গাই সাম্যের গান, চল স্বপ্নের গায়। এই মৃত্যুর সমুদ্র পার হয়ে ভাই, আকাশের সীমানা যে না ভেঙে অন্ধকার মাঝে অন্ধকার, চল স্বপ্নের দূরে এসে যায়। এই অন্ধকার ঘেরা দাঁড়ে কার হয়ে উঠে বারে বারে, এই অন্ধকার ঘেরা দাঁড়ে কার হয়ে উঠে বারে বারে। চির নির্ভয় চির দুর্জয়, চির নির্ভয় দুর্জয় নিঃসংশয়, এসে দুর্বার বৈশাখী ঝড়ে রাঙা নিশানে নিশানে পাল তুলে, নিশানে পাল তুলে আলোকিত নব তুলে, গায়ে ভক্তির গান, গায়ে সাম্যের গান, চল স্বপ্নের সমাধিতে গায়। এই মৃত্যুর সমুদ্র পার হয়ে গায়, আকাশের সীমানা যে না ভেঙে অন্ধকার মাঝে অন্ধকার, স্বপ্নের দূরে এসে যায়। চল স্বপ্নের দূরে এসে যায়, চল স্বপ্নের দূরে এসে যায়। আচ্ছা, তো আরেকটা ওই গণসঙ্গীত বলতে শুনি দিই। এটা গণসঙ্গীত আমরা ওই ক্রান্তি শিবসেন গাইতাম। এটা আরেকটা ইতিহাস আছে। গানটা অপরিসর লাহিড়ীর তুমি আরেকটা মাইক্রোফোন নিতে পারো তো? স্ট্যান্ড আছে তো? স্ট্যান্ড দিন অন আছে তো? না অন না, স্ট্যান্ড আসলে বাজাতে না হবে না। ওরা বোধহয় অমাইক হয়ে গাইতে চায়। আচ্ছা, হ্যাঁ, না হাতে ধরে গাবো, বাজাও বাজাচ্ছে বাজাচ্ছে। কোনো অসুবিধা নেই, যখন গণনার মধ্যে না 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 একটা অসুবিধা হবে। এটা অপরিশচন্দ্র লাহিড়ীর কথা, সুর এবং তাঁরই রেকর্ড। অপরিশচন্দ্র বাপি লাহিড়ীর বাবা। Heya heya hey heya 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 hey heya heya oh oh heya heya hey heya heya anawe shampati michi michi taate me bora gan chhagre hoye birutir jure pashukun thor thore sham sham vayu gadi kumre kumre sham sham vayu gadi kumre heya heya hey
হাতিয়ালি গান রাত আঁকি নেমেছে দেখ তলা চিড়ে জল দেয় নীলকি। শুধু শুধু হেলা ভরে সারাদিন খেলা করে আয়ু রশি ছিঁড়ে ফেলে বৃষ্টি। হাতিয়ালি গান রাত আঁকি নেমেছে দেখ তলা চিড়ে জল দেয় নীলকি। শুধু শুধু হেলা ভরে সারাদিন খেলা করে আয়ু রশি ছিঁড়ে ফেলে বৃষ্টি। আয় মাঝে তুই আয় মাটি মাঝে তোর চাই মন ভরা মায়া কাঁদে ঘুমরে ঘুমরে মন ভরা মায়া কাঁদে ঘুমরে। হিয়া হিয়া হে হিয়া 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 হে হিয়া হিয়া। ভাঙা ওই সম্পদ মিছি মিছি নাড়তে মরা কানে মরা কেন সাথে। ভয়ে বিরতির জুড়ে কাশবন কর করে বায়ু কাঁদে ঘুমরে ঘুমরে বায়ু কাঁদে ঘুমরে। হিয়া হিয়া হে হিয়া 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 হে হিয়া হিয়া। ও এইরকম গান ছিল প্রচুর এখনকার। আর কতটুকু সময় দেয় এটা হলো আসবে শুনে। আচ্ছা রবীন্দ্রসঙ্গীত না গাইলে হয়তো রবীন্দ্রনাথও রাগ করতে পারেন না। আপনার যে দুটি কন্যা আপনি ফুলের নামে নাম লিখেছেন, একজন বিশ্বাস কেতকী ফারজানা, একজন বিশ্বাস পরবী ফারজানা। 10কে সাক্ষী রেখে আমি স্বীকার করি এটা আমি রাখিনি, ওদের মা। আপনি সম্মত ছিলেন? সম্মত আদায় করি। আদায় করার ফলে মানে কেতকী ফারজানা করে ফারজানা মানে আমাকে উড়িয়ে দিতে চায়। সেসব কোনো রকমে বিশ্বাসটা আগে বসিয়ে দিয়েছে। এটা একটা পলিসি আছে তার, যে যদি কোনদিন বিদেশে যায় বিদেশে নাকি পদবিটা আগে নিয়ে চলে আসে। হ্যাঁ, আগে যদি আমি আগে দিকে কোথায় নিয়ে যাবো এই জন্য। কিন্তু আপনার দুটি কন্যায় বেশ সৌরভ ছড়িয়েছে। আমাদের দর্শকরা সবাই মোবাইল ফোন দিয়ে তখন ভিডিও করছিল, আমি এখান থেকে দেখতে পেয়েছি। এবং ফুলের নামে নাম রাখা ওদের সার্থক হয়েছে। আমরা আপনার ছোট কন্যাটিকেও ফুল দেব, তবে আপনার গানের শেষে। একে কারণ ওরা তো ধমক দেয়, আমি ধমক দিয়ে আমার মানে নিরাশ হয়ে গেছে। এই আমার জামাই আছে, জামাই গল্প গল্প করেই করি। জামাই প্রশংসা করতে নাই, নিয়ম নাই। আমি তো 2002 এলাম এখানে, এসে দেখি জামাইয়ের আলমারিতে সঙ্গীতের বই। তার বা আমার জামাই যে গান টান জানে তা তো আমি জানতাম না। কি তুমি তো না 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 আমি ওই গান পড়তে ভালোবাসি। আমি দেন একটু একটু লেখালেখি করে যে ওই বইগুলো না থাকলে আমার লেখাই হতো। ওই জামাই এই যন্ত্র এর আগে একটা যন্ত্র কিনে দিয়েছে, না বাজিয়ে বাজিয়ে ফেলে রেখে নষ্ট করেছে। এটা আর একটা কিনে দিয়েছে। হ্যাঁ, তো মেয়ে এইটা বাজানো হচ্ছে বাইরে রোদে গিয়ে ফুল গাছ লাগিয়েছে, ফুলে পানি দিতে হবে। হ্যাঁ, বেশ ঝড় পানি ছড়ে, আর কি সুন্দর পাড়ার লোক দেখেই যায়। আর পাড়ার লোক দেখতে পাবে না, ওটা বাইরে। তো কত আমি বকা দেই, জামাই বকা দেয়, তারপরে ছোট বোনও বকা দেয় যে একবার গান করিস কেন, কিন্তু হয় না। ফলে আপনার স্ত্রীও তো বলেছিল যে আপনার রবীন্দ্রসঙ্গীত। না সত্যি এটা এটা আমি তার কৃতজ্ঞ। প্রথমে রেগে গেছিলাম, আমি রবীন্দ্রসঙ্গীত শিখলাম, তারপরে রবীন্দ্রসঙ্গীত টিচারও ছিলাম বাপাতেই। রেডিওতে কোন রকম চান্স পেয়ে গেয়েওছি। একদিন হঠাৎ করে বলছে তুমি যতই ওই যে কীর্তন সমাজসমিতি আধুনিক পুরোদিন ওগুলো হয়, কিন্তু রবীন্দ্রসঙ্গীত তোমার হয় না। কত বড় অপমান! কি বলো আমি টিচার, টিচার না হয় না। কিন্তু ওই কিছু কিছু খাবার আছে না, গরম কোনো খাওয়া যায় না, ঠান্ডা পিঠা করি। পরে দেখলাম গরম ঠান্ডা এগুলো সত্যি কথা। যে আমি যখন অন্য রকমের মুগ্ধ হই তখন তুলনা করে বুঝি যে আমার গান তখন আমার ঠিকই বলে গেছে। হ্যাঁ, এখন
কি বলবো, তিনি তো ফেলে চলে গেলেন। এখন এখন চলে যাওয়ার পর উঠি চলে গায়ে ব্যবহার করলো রবীন্দ্র শুনে। আচ্ছা, আমি তখনও ছিলাম মগ্ন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো দিকে দিকে স্বপ্ন গঠন রাতে, পাবন ঢাকা শ্রাবণ ঢাকা পাতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগ্ন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। আমার স্বপ্ন তখনও ছিলাম মগ্ন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। আমার স্বপ্ন স্বরূপ বাহির হয়ে এলো, আমার স্বপ্ন স্বরূপ সে যে সঙ্গ পেল, আমার সুদূর পারে স্বপ্ন দোসর সাথে সে যে সঙ্গ পেল, আমার সুদূর পারে স্বপ্ন দোসর সাথে সে যে সঙ্গ পেল, আমার সুদূর পারে স্বপ্ন দোসর সাথে সে আমার তখন ছিলাম মগ্ন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। সীমা গেল পাড়ায় আমার মুগ্ধ মনের মন্দিরে গেল হারায় আমার বুকের সীমা, মিলে গেল কুঞ্জ বিধি চিত্ত জ্যোতির গন্ধে, মিলে গেল কুঞ্জ বিধি চিত্ত জ্যোতির গন্ধে, মত্ত হওয়ার ছন্দে মেঘে মেঘে তরি শিখার ভুজঙ্গ প্রয়াতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখন ছিলাম ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো দিকে দিকে স্বপ্ন গহন পাবন ঢাকা শ্রাবণ ঢাকা পাতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, এ আগিলে আসে হাতে দিবসে হারায়, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে জানে পাওয়া যায়। না দেখিতে পারে পরশির না দেখিবে
দিবশেষে ধরাইছি আমি পেয়েছি আধার মাটি। না চাইলে যাবে পাওয়া লাগি যত পেয়েছি অসুস্থ বিনাবাদিনীর শত দরুদরে উঠেছে জলময়। লাগি যত পেয়েছি অসুস্থ বিনাবাদিনীর শত দরুদরে উঠেছে জলময়। মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠেছে ঝলকে ঝলকে শান্ত হাসির পূর্ণ আলোকে কাটেছে নয়ন পাতে। না চাইলে যাবে পাওয়া না চাইলে যাবে পাওয়া কে আগিলে আসে হাতে দিবশেষে ধরাইছি আমি পেয়েছি আধার মাটি। না চাইলে যাবে আর একটা গান দিয়ে আমি শেষ করবো। তার আগে আমি দুটো দাবি করতে, আমার স্নেহভাজন এক ছাত্র আছে এখানে রিপন শওকত, ও দুদিন আগে আমাকে আপনি এই গানটা মান্নাদের এই গানটা গাইবেন, আমার ওই দিন জন্মদিন। ঠিক করে ওই গানটা আমি জানি না, তার জন্মদিনের শুভেচ্ছা জানাই, কিন্তু তার বদলে অন্য একটা গায়, অল্প একটু গায়, তার শুধু এই অনুরোধ রক্ষা করেছে। আর একটা আছে, পরে বলছি। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। অরূপের মিথ্যে করো অমর যদি নীরব থাকে, অগুণের কি নাম বলো হৃদয় যদি আগুন ডাকে। অরূপের মিথ্যে করো অমর যদি নীরব থাকে, অগুণের কি নাম বলো কাজী যদি আগুন ডাকে। কবে আসবে সময়, আসবে ভালো, আসবে ময়ূর পঙ্খী বেলা। বুধুকে তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। প্রিয়ত বিচার করায় অবিচারে ভয় করেছে, প্রিয়ত হিসাব করা এই হিসাবের ভুল ধরেছে। প্রিয়ত বিচার করায় অবিচারে ভয় করেছে, প্রিয়ত হিসাব করা এই হিসাবের ভুল ধরেছে। এখনো ডোব না দিলে করবে স্নান ভাই তো কবে, গাগরি ভরার বেলা সাঙ্গ হবে। এখনো ডোব না দিলে করবে স্নান ভাই তো কবে, গাগরি ভরার বেলা সাঙ্গ হবে। মনের
দিবে শুধু সারা। আরেকটা হচ্ছে আমার বন্ধু কিন্তু আমার গুরুস্থানীয় তাজুল ইমাম। কবে একটা গান গেছিলাম সেটা মনে রেখেছে, এটা বললো তা আমি আমার টিচারকে হাসির গান শেখাতে বলেছিলাম, তিনি শেখাননি, কিন্তু গানটা আমি কুষ্টিয়াতে এক জায়গা থেকে গানটা শুনে শিখেছিলাম, একটু শিখতে বাকি ছিল, যেটুকু শিখতাম। সেটাতে সাধারণ মানুষ যেভাবে চিন্তা করে আমরা ভাবতেও পারি না কত সুন্দর চিন্তা করে তারা। তো খোদাকে দায়ী, সৃষ্টিকর্তাকে দায়ী করে গান গেয়েছে। এই যে আমরা হিন্দু মুসলমান মারামারি করি, এই আমাদের কি কে করেছেন? উনি তো করেছেন, তো না করলেই তো পারতেন, তাই না? আল্লাহ ভগবান বিধাতা করেছে মোদের হিন্দু মুসলমান। আল্লাহ ভগবান বিধাতা করেছে মোদের হিন্দু মুসলমান। আল্লাহ ভগবান বিধাতা করেছে মোদের হিন্দু মুসলমান। তাল খেলাম, ফুল খেলাম, আলু খেলাম, তেল, এত জায়গা ধুয়ে দিলে সরষের মধ্যে তেল। আল্লাহ ভগবান বিধাতা করেছে মোদের হিন্দু মুসলমান। আল্লাহ ভগবান বিধাতা করেছে মোদের হিন্দু মুসলমান। ছাগল দেখলাম, ঘোড়া দেখলাম, আরো দেখলাম হাতি, এত জায়গা ধুয়ে দিলে জ্যোৎস্না পোকায় বাতি। আল্লাহ ভগবান বিধাতা করেছে মোদের হিন্দু মুসলমান। আল্লাহ ভগবান বিধাতা করেছে মোদের হিন্দু মুসলমান। আপনার কাছে আপনি শেষ কথা বলবেন, কিন্তু শেষ কথা বলার আগে আমাদের দুটি কথা আছে। সেটি হলো এই আসরটি আয়োজন করেছে পশিকাপ্য। পশিকাপ্য আয়োজন করে দুটি সংগঠন, একটি বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র, আরেকটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিভাগ। আপনি জানেন যে যেই সঙ্গীতকে আপনি সারাটা জীবন পার করেছেন এবং এখনো যে সঙ্গীত মেখে মেখে আপনি প্রতিদিন পবিত্র হচ্ছেন, সেই সঙ্গীতের কাজগুলো বিভাগ করে। এখানে তিনজন মহিষী নারী আছেন, সেলিম আশরাফ, ফেরদৌস, নীলুফার জাহান। তারা আমাদের রাইটার্স ক্লাবের সাথে মিশে প্রতি মাসেই আয়োজন করে, এটি ষষ্ঠ করে। আপনি আশা করি তারা যে শিশুদেরকে প্রতি মাসে শেখান, প্রতিদিন শেখান, এই গান শেখান, প্রবাসী সঙ্গীত চর্চার বিষয়ে কিছু কথা, কিছু আশীর্বাদ দিয়ে শেষ করবেন। তার আগে আমি সাবিনা নিরুকে আমন্ত্রণ জানাবো বিশ্বাস করবি ফারহানার জন্য যে ফুলের তোড়াটি রাখা আছে সেটি করবিকে দিবেন, এবং তখন আমরা একটু দাঁড়াই, কারণ বাবা আর দুই মেয়ে পাশাপাশি থাকুন, তাহলে একটা ছবিও তোলা হবে। আমরা কি সামনে যাবো? আপনারা আমার মেয়ের জন্য কথা বলবেন? আপনি কি সামনে আসবো নাকি এখান থেকে? আপনারা কিন্তু ভুল বুঝবেন না, বাকিদের আগে দেওয়া হয়েছে। করবিকে যেহেতু আমরা পরে মঞ্চে টেনে আনলাম, কাজেই করবিকে ডিউ ছিল, এখন সেটি দেওয়া হয়েছে। একটা হাততালি হোক। আচ্ছা, এই যে বাবা মেয়েদের সম্পর্কে এত কথা বললো, মেয়েদের তো কথা বলার কোনো সুযোগ ছিল না, মেয়েরা বাবাদের সম্পর্কে কি ভাবে একটু শুনি। প্রথমে কেতকী ফারহানা, বিশ্বাস কেতকী ফারহানা। না, আপনি দাঁড়াবেন, আপনাকে সাক্ষী রেখে বলা হবে, শুধু পানি খাওয়ালে চলবে না আজকাল। এবং এরপরে বিশ্বাস করবে ফারহানা। প্রথমে কি ফারহানা? আচ্ছা, প্রথমে আপনি বলেন। আচ্ছা, একটা কয়েন আছে, একটা টস করে যাবে। আচ্ছা, বলার মতো সাধারণ হ্যাঁ মা, মনে হয় যে আমাদের যা বলার ছিল তা আপনারা অনেক আগে বলে দিয়েছেন। আমাদের বলার মতন কিছু আপনারা রাখেননি।
সবই আপনারা বলেছেন, সত্যি কথা। আমাদের যা করণীয় ছিল আসলে এটা বলাটা একটু ইমোশনাল হয়ে যাচ্ছে আমরা। তো আমার মনে হয় যে আমি বাবা সম্পর্কে না বলে বরং এটাই বলি যে আপনাদের পুরোগ্রাহিতা আমাকে মুগ্ধ করেছে। যাই হোক, আপনারা এরা বলতে পারুক বা না পারুক, এরা কিন্তু অনেক চেষ্টা করেছে আপনার চোখে পানি আনার জন্য, পারলো না। যাক, আমরা চাই না আপনারা মেয়ের জন্য দোয়া করবেন, হ্যাঁ, যে তারা যেন ভালো থাকে। অবশ্যই। আমরা গানে ফিরে যাই। আচ্ছা, এবার আমি একটা গান গাইবো। গানটা আমার চেয়ে 1 বছরের বড়। আমার জন্ম 1935, গানটার জন্ম 1934। গানটা রেণুকা দাশগুপ্তার গাওয়া, রেণুকা দত্ত অতুল প্রসাদের বোনের মেয়ে। এই গানটা রেকর্ডে যেভাবে আছে, আমি গাইবার সময় আমি একটু দৃষ্টতা দেখি, একটু অন্যরকম করে গাই নিজের মতো করে। এবং এই গানটা যদি আমার গলায় কেউ নাও শুনতে চাই, তাও আমি শোনাতে চাই। আমার গানটা ভালো। আর এদের একটা দাবি, এই বাজিয়েই গেলাম, একটা গান শুনতে পেলাম না, ঠিক আছে, এখন বাজাতেই হবে, বাজাতেই হবে, গানটা শুনুন। এইটা ভুলে গেছিলাম। দীপন শপথ, হ্যাপি বার্থডে টু ইউ। যদি গোকুল চন্দ্র ব্রজে না এলো সখী গো, যদি গোকুল চন্দ্র, যদি গোকুল চন্দ্র ব্রজে না এলো সখী গো, যদি গোকুল চন্দ্র আমার জীবনাভরণ পরশরতন কাছেরই সমান, আমার জীবনাভরণ পরশরতন কাছেরই সমান, জীবন আমার, জীবন আমার বিফলে গেল কোন কাজে লাভ না গো, জীবন আমার, জীবন আমার বিফলে গেল চন্দ্র। আমি গেরুয়া বসন অঙ্গেতে ধরিব, শঙ্খের কুণ্ডল পরি। আমি গেরুয়া বসন অঙ্গেতে ধরিব, শঙ্খের কুণ্ডল পরি। আমি যোগিনী হইয়ে যাব সেই দেশে, যোগিনী হইয়ে যাব সেই দেশে, যেথায় আমি মিঠুর হরি। দিলে
সাজায় দে গো দে দে আমায় সাজায় দে গো আমার ভূষণ ভালো লাগে না গো যোগিনীর বেশে সাজায় দে গো গোকুল চন্দ্র আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে চাইব যোগিনী হয়ে আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে চাইব যোগিনী হয়ে যদি মিলায় বিধি মম কোন বিধি মিলায় বিধি মম কোন নিধি বাঁধি অঞ্চলে করি আমি অঞ্চলেতে বেঁধে আনিব আমি অঞ্চলেতে বেঁধে আনিব সেই চঞ্চল গোবিন্দে অঞ্চলেতে বেঁধে আনিব গোকুল চন্দ্র। আচ্ছা, তো আমি আপনাদের কাছে একটু দাঁড়িয়ে দিই। দেখতে না পেলে আমি বিশ্বাস করি এর মধ্যে অনেক ভালোভাবে বলে আছে, বিশেষ আজকে অর্থবর্ষী জায়গা আছে। তা আমার গানে যেসব ভুল দিতে ধরবেন না। আচ্ছা, আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্রের সভাপতি ইউসুফ সেলিম এবং সদস্য জনাব আবু সাইদ রতন মঞ্চে অবস্থান করেছেন। আচ্ছা, দর্শকদের লাইকটা কি দেওয়া যাবে? প্রতি এই বর্ষিকাব্যের জন্য মাসের মধ্যে 2-3 বার সেই সেরাকিউস থেকে নিজে অসুস্থ থাকা সত্ত্বেও স্ত্রী সিসিলিয়া দেবীকে সঙ্গে করে যে মানুষটি এসে আমাদেরকে কৃতার্থ করেন তিনি দিয়ে যাচ্ছেন। আমি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেলিম আশরাফ, অ্যানিফেন্টুস এবং নীলুফার জাহান। আমরা একটু সামনে দাঁড়াই না? আপনি তো ঠিক আছেন, আর এক মিনিট দাঁড়াতে পারবেন? হ্যাঁ, সব তার, আমার নেই। এখানে আবু সাইদ রতন কি এসছেন? অ্যানিয়াপা এসছেন? সেলিম আশরাফ, সবাই আমরা একসাথে দাঁড়াই। সকলের পক্ষ থেকে আজকে যেসব কবিদের কবিতা আবৃত্তি হলো, যে কবিরা অনুগ্রহ করে আমাদেরকে কবিতা লিখে পাঠিয়েছেন তাদের কাছে আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা। যারা আবৃত্তি করেছেন তাদের কাছে বর্ষিকাব্যের ধন্যবাদ তাদের জন্য। আর আপনারা যারা এসছেন, বর্ষিয়ান যারা, তারা মুক্তালী বিশ্বাসের জন্য এসছেন, কিন্তু আমার মনে হয় ওনার চেয়ে বর্ষিয়ান আর কেউ নেই। এই জন্য সকলের পক্ষ থেকে আমি পায়ে ধরে প্রণাম করেছি, কাজে এটা বৈধ হয়েছে। আর তাজুল ইমামের কথা মুতালিব ভাই বলেছেন এবং ওনার বিশেষ আমন্ত্রণ, বিশেষ চাহিদার জন্য একটা গান উনি গিয়েছেন। শপথ ত্রিপনের আজকে জন্মদিন, শুভ জন্মদিন শপথ ত্রিপন। তুমি আমার বন্ধু এবং তোমার স্ত্রী সহ এখানে এসছো, অনেক ধন্যবাদ। যারা অতিথিরা এসছেন প্রত্যেকের কাছে বর্ষিকাব্যের কৃতজ্ঞতা। এবং প্রতি মাসে যখন বর্ষিকাব্য হয় আপনাদের এই পবিত্র মুখগুলি আমরা চাই। কেন চাই? আপনাদের দেখে আমরা পবিত্র হতে চাই। সুধীমণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে ছোট দুটি কথা বলবেন আবু সাইদ রতন। সমাপনী কথা। ধন্যবাদ, শুভ সময়। এই বর্ষিকাব্যের ধারাবাহিক আসরে আমি বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন। এবং আজকের এই বিশেষ যে একটা 100 বছর আমরা ঘুরে আসতাম গানের জগতে, 100 বছর আমরা পরিবর্তন করে এসেছি মাত্র 1 ঘন্টায়। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা আশা করি 90 না, আমরা খুব শীঘ্রই 10 বছর মাত্র প্রায় 100 বছর করতে চাই নিয়ে আমরা সেই
আমরা আশা রাখি। আর রাইটার্স ক্লাব যে কোনো সুস্থ কাজে, সুস্থ শিল্প সংস্কৃতির কাজে সবসময় পাশে আছে, সবসময় এই ধরনের ভালো কাজের সাথে আমরা থাকবো, এইটা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। বিপাকে এবং ধন্যবাদ কার্যবাহীকে এবং ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আবারও ধন্যবাদ। আচ্ছা, যারা বিপাকে ফেলেনি তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসবার জন্য। আমাদের পরবর্তী পড়শি কাব্যের পরবর্তী অনুষ্ঠান অগাস্টের 3 তারিখে ফোক ফেস্টিভ্যালের পড়শি কাব্য নিয়ে আসবে পল্লী কবিদের কবিতা এবং আবৃত্তি। সেইগুলো থাকবে আমাদের ফোক ফেস্টিভ্যালে। সেখানে আপনাদের সবাইকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। এর পরবর্তী পড়শি কাব্যের অনুষ্ঠান তো আপনারা আরো পরে জানতে পারবেন। আমি আজকে আবারও আলোকিত হলাম, আমাদের মঞ্চ আলোকিত হলো এবং আমরা মুত্তালিব ভাইয়ের কাছে আবারও কৃতার্থ। আপনি আমাদের আমন্ত্রণে এসে আমাদেরকে ধন্য করেছেন। আপনাকে আবার আমরা কাছে পেয়েছি। আমরা অসম্ভব আপনার কাছে অনেক কিছু শিখবার আছে। সবচেয়ে বড় যেটা শিক্ষণীয় ব্যাপার হলো যে মাটির কাছাকাছি কিভাবে থাকতে হয়, কিভাবে অমায়িক থাকতে হয়, মাইক হাতে নিয়েও অমায়িক থাকতে হয়, সেটা আপনার কাছ থেকে শেখা। আমাদেরকে আপনি আশীর্বাদ করবেন, আমরাও যেন আপনাদের মতো শিল্পী হতে পারি। যিনি মঞ্চ সজ্জা করেছেন, যিনি যন্ত্র সংগত করেছেন এবং যারা রাশা ভাই আসেন এই আর যুগে আমাকে বিপদে ফেলে আমাকে বললেন আপনার কাজটা আপনি মানা করবেন, তাহলে তো মুশকিল। আমি যেন বলতাম না। তিনি কষ্ট করে এই যে মঞ্চ সজ্জা করেছেন, এই সব নিজে করেছেন এবং এগুলির কোনো পয়সা তিনি নেন। লাইট এবং সাউন্ড অনুপ আজকে আপডেট করে এসছে, একটা পরে তিনি বাজার করে আসবো। শহীদুদ্দিন ভাই, আপনি মন্দিরে বাজিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আর পিনাক পানি বলছেন তো শিবের হাত, একেবারে শিবের হাতের বাজন আপনার, অসংখ্য ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। শেষ আশীর্বাদ দেবেন মুত্তালিব বিশ্বাস। আর ভাই খুব আতঙ্কে থাকেন আমি যদি কিছু না বলি, এর জন্য মুত্তালিব বিশ্বাস। আশীর্বাদ নেই, আপনাদের শুভেচ্ছা চাই। আর যারা এই আয়োজন করেছেন, আমাকে এই মর্যাদাটুকু দিলেন, তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যে আমার গান ধৈর্য ধরে শুনলেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। তা আমার জন্য দোয়া করবেন, আর আমার ভুল ত্রুটি হলে সবাইকে অসংখ্য ধন্যবাদ।